নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউ শাক ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ শাক ভাজা আপনারা সবাই তৈরি করতে পারেন, তবে এই রেসিপিটি যদি আপনারা এইভাবে তৈরি করেন তাহলে এর স্বাদ হবে দুর্দান্ত। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। লাউ শাকে কিন্তু আপনারা যে পরিমাণে নুন খান তার থেকে একটু নুন কম দেবেন, তার কারণ লাউ শাকে নুনের পরিমাণটা একটু কমই লাগে। প্রথমে আমি লাউ শাকের ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নেব, তাই এই জলটা ফুটে উঠলে প্রথমে ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো এগুলোকে রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এই ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর ডাঁটাগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছু পরিমাণ লাউ শাকের পাতা। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এগুলোকে একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই শাকগুলো একদম নরম না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন শাকগুলো বেশ একটু নরম হয়ে গেছে, আর সেই সঙ্গে দেখুন পাতা থেকে বেশ একটু জল ছেড়েছে। এই জলটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি টেনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাকগুলোকে এইভাবেই একটু পরপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে করতে শাক ও ডাঁটাগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেব ভালো করে। কিছুক্ষণ পর দেখুন ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন এই জলটা পুরোপুরি এখনও টানেনি। জলটা পুরোপুরি টেনে নেওয়া পর্যন্ত এইগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আরও কিছুক্ষণ পর দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। এবার এই শাকের মাঝখানে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে এর মাঝখানে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার এই তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া 1 মুঠো রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, এতে এই রেসিপির স্বাদটা খুব ভালো আসবে। আর এর মধ্যে স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই রসুন ও কাঁচা লঙ্কা এইভাবেই নাড়াচাড়া করতে করতে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনগুলো লাইট ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। দেখুন রসুনগুলোর গায়ে হালকা ব্রাউন কালার ধরেছে। এই অবস্থায় এই রসুন ও শাকগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আরও 1 থেকে 2 মিনিটের মতো এই শাকগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। মিক্স করার পর আমি মিনিট 2 মতো এই শাকগুলোকে ভেজে নিয়েছি। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।